মানুষের মৃত্যু কখন আসে বলা মুশকিল, তাই সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা বুদ্ধিমানের কাজ। ইসলামী শরিয়া তাই বলে, মৃত্যুর প্রস্তুতি হিসাবে পরবর্তীদের জন্য ওসিয়ত করার মতো কোনো বিষয় থাকলে ওসিয়তনামা লিখে রাখার কথা কোরআন হাদিসেও এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত ইন তারাকা খায়রা লিন ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। তোমাদের উপর ফরজ করা হয়েছে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতা মাতা ও নিকটাত্মীয়বর্তীদের জন্য ন্যায়ভিত্তিক ওসিয়ত করবে। এটি মুত্তাকিদের দায়িত্ব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওসিয়ত করার মতো সম্পদ কোনো মুসলমান ব্যক্তির নিকট থাকে, তবে নিজের নিকট ওসিয়তনামা লিখে না রেখে সে যেন 2 রাতও অতিবাহিত না করে। হাদিসের দাবি হলো, মুসলমানকে তার প্রতিদিনের কাজ কারবার সাফ রাখতে হবে। কারো সাথে কোনো দেনা পাওনা থাকলে তা লিখে ওসিয়ত করে রাখবে। একজন মুসলিম পার্থিব জীবনে এমনভাবে থাকবে যেমন একজন সিপাহী সীমান্ত চৌকিতে পাহারারত থাকে। যে কোনো মুহূর্তেই তার প্রস্থানের নির্দেশ আসুক, সে এর জন্য প্রস্তুত থাকে। তো আমাদের সকলেরই জিন্দিগি এরকমভাবে সাজানো উচিত। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ হাফেজ। কোরআন ও হাদিসের আলোকে ইমানি মেহনতের ইসলামী যোদ্ধা, ধর্মীয় গ্রন্থাবলী শুনুন, নিজ ইমানকে তাজা করুন।